সাব্রুমের সোমেন কর্মকারের ছেলে সোহম কর্মকারের জন্মদিন পালন করা হলো একতা অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে। খাদ্য ও বস্ত্র বিতরণের মাধ্যমে সমাজসেবার বার্তা দিল কর্মকার পরিবার। এই ব্যতিক্রমী উদ্যোগে জন্মদিনের আনন্দ ছড়িয়ে পড়ল অনেক শিশুর মুখে হাসি হয়ে। জন্মদিন মানে কেক, আলোকসজ্জা আর পরিবার বন্ধুদের নিয়ে আনন্দে ভরে ওঠা একদিন। কিন্তু কখনো কখনো কারো ব্যক্তিগত আনন্দ সমাজের অবহেলিত একাংশের মুখেও হাসি ফোটাতে পারে। তেমনই এক সৌন্দর্য ও মানবিক উদ্যোগের সাক্ষী থাকল রবিবার সাব্রুম মহকুমার মনোবাজারের কালাঢাপা এলাকা। সাব্রুমের বাসিন্দা সৌমেন কর্মকার তার বড় ছেলে সোহম কর্মকারের জন্মদিন পালন করলেন এক অন্যরকমভাবে। নিজের পরিবার নয়, বরং হাসি মুখে দিন কাটালেন একতা অনাথ আশ্রমের অসহায় শিশুদের সঙ্গে। শুধু কেক কাটা বা ছবি তোলাতেই থেমে থাকেনি এই আয়োজন, বরং আশ্রমের সকল শিশুর হাতে তুলে দেওয়া হয় খাবার, প্রয়োজনীয় সামগ্রী ও আসন্ন দুর্গাপূজার জন্য নতুন জামাকাপড়। এই আয়োজনে ছিল এক আনন্দ, যেখানে অনাথ শিশুরা শুধুই উপহার নয়, পেয়েছে কিছুক্ষণের জন্য পরিবার ভরসার মতো এক আবেগ। অনুষ্ঠানের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌমেন কর্মকার বলেন, প্রতি বছর ছেলের জন্মদিনে আমরা এমন কিছু করি যাতে এই আনন্দ শুধু আমাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। আমার বিনম্র আবেদন, সমাজে যারা সামর্থ্যবান তারা যেন অনাথ শিশুদের পাশে দাঁড়ান, তাদের জীবনেও একটুখানি আলো দেন। এই ছোট্ট উদ্যোগ যেন এক বড় বার্তা দিল সমাজকে। জন্মদিন শুধু নিজের জন্য নয়, কারো মুখে হাসি ফোটানোর উপলক্ষ হতে পারে। আর যখন সেই হাসি এক অনাথ শিশুর চোখে খেলে যায়, তখন জন্মদিনের আনন্দ সত্যিই পূর্ণতা পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার বড় ছেলে সোহমের আজকে 14তম বার্থডে। তো এই বার্থডে উপলক্ষে এখানে একতা অনাথালয়ে আমি এসেছি ওনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য। তো সেই জন্যই আজকে এখানে আসা। এসে ওদের জন্য দুপুরবেলার খাবারের ব্যবস্থা করেছি। তারপরে পূজা উপলক্ষে বস্ত্র এনেছি। এছাড়াও কিছু চাল বা অন্য সামগ্রী এনেছি সাথে করে, যাতে তারা অন্ততপক্ষে কিছুদিন ভালো থাকতে পারে।